100 জনের 1 নম্বরের গরিব ছিলেন ওই নগরীর বাদশা সাইদ বিন আমের আল জুমাহি। আজকে ছোটখাটো পথ পেলেই বাড়ি করতে হয়, এমনকি আমেরিকা বাড়ি হয়। মুসলমানদের জীবন ব্যবস্থা কেমন হওয়ার দরকার ছিল? আমাদের সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে জীবন যাপন করেছেন, সেই বিষয় নিয়ে আমি কিঞ্চিত ধারণা দেব। সাহাবায়ে কেরাম তারা দুনিয়া মুখী ছিলেন না। ঈমান আনয়ন করার পরে দুনিয়ার ধন সম্পদ থেকে তারা আল্লাহ তাআলাকে বেশি গুরুত্ব দিয়েছে, ঈমান আমলকে বেশি গুরুত্ব দিয়েছে। ঈমান আমলকে গুরুত্ব দেওয়ার কারণে যে তারা না খায়া মরে গেছে এমনটা নয়, আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে রাখছে। এমনকি আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছিলেন। ইসলামের মধ্যে একটা যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ। সেই যুদ্ধের কথা সবাই আমরা জানি। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিপুলভাবে বিজয় দিয়েছিলেন। যেই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানদের হাতে অস্ত্র শস্ত্র একেবারেই নাই বললেই চলছিল, কিন্তু কাফেরদের প্রত্যেকের হাতে তলোয়ার থেকে ধরে প্রত্যেকেই ঘোড়া নিয়ে আসছে। ওই অবস্থা দেখে মুসলমানদের মন কিছুটা গাবড়ে গিয়েছিল। আল্লাহ রসুলের কাছে কিছু সাহাবায়ে কেরাম এসে বলছে, হে আল্লাহর রসুল, তারা তো একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, আমাদের হাতে তো কিচ্ছু নাই। আল্লাহ রসুল সিজদায় পড়ে গেলেন, দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, আমি আপনাদের সাথে আছি। আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, এমনকি ফেরেশতা নাজিল করেছিলেন। ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হয়েছিল। উপস্থিতি, আমি সাহাবায়ে কেরামের জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, সেজন্য ঘটনা বলতে হয়। ওই যুদ্ধের পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা বন্দী করেছিল। মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করেছিল। তারা একটা দিন নির্ধারণ করেছে যে এই খুবাইবকে আমরা কতল করব। এমনিতেই কতল করব না, এমনকি পুরো মক্কাবাসীর মধ্যে, মক্কা নগরীর মধ্যে তারা ঢুল পিটিয়ে এলান করলেন যে মুহাম্মদের বন্ধু খুবাইবকে আমরা কতল করব। অমুক মাঠের মধ্যে, মাঠটার নাম হচ্ছে তানঈম নামক একটা পান্থর, ওই পান্থরের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কতল করবে। যখন তারা এলান করে দিলেন মক্কা নগরীর মধ্যে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতিটা কতটা দরদ ছিল এবং রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, এই গঠন থেকে আমরা বুঝতে পারবো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল সম্পর্কে তারা এলান করে দিলেন। সমস্ত মানুষগুলো তানঈম নামক পান্থরে জমা হয়ে গেল। ওই পান্থরের মধ্যে যখন জমা হয়ে গেল, ওই পান্থরে সমস্ত মক্কা নগরীর মানুষের মধ্য থেকে একজন ছিল হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও সেখানে, তখনও তিনি মুসলমান হন নাই। সাঈদ ইবনে আমের তখনও তিনি মুশরিক ছিলেন, মক্কার মধ্যে ছিলেন। তিনি বলতেছেন, আমিও সমস্ত মানুষের সাথে ওই মাঠের মধ্যে জড়ো হইলাম। আমি বিশেষ করে দেখতেছিলাম খুবাইব কি করতেছে, খুবাইবকে কিভাবে নিয়ে যাইতেছে। হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে, সমস্ত মানুষকে যখন জড়ো করলো, খুবাইবকে টেনে হেসড়ে ওই মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো।
তার দোষ কি ছিল? সে মুসলমান ছিল, ইসলাম গ্রহণ করছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই যে তারা স্টিচ করছে, স্টিচের মধ্যে শুলিতে চড়াবে, তাকে কতল করবে, সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে তো তোমরা কতল করবা, কতল করার পূর্বে আমি তোমাদের কাছে একটা দরখাস্ত রাখতে চাই, আমাকে 2 মিনিট সময় দিতে হবে। 2 মিনিটে আমি 2 রাকাত নামাজ পড়ব। আজকে নামাজের কথা প্রতিনিয়ত বলার পরেও কিছু কিছু মানুষ নামাজে আসে না, অথচ মৃত্যুর আগেও দুনিয়ার কোনো চিন্তা তার মাথায় ছিল না। তার মাথায় ছিল আমি আমার রবকে রাজি করতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তাকে সময় দেওয়া হলো। ভালোভাবে ওযু করে তিনি নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করতেছিলেন। তাড়াহুড়া করে নামাজ শেষ করলেন। কেউ জিজ্ঞাসা করলো, তোমাদের মুসলমানদেরকে তো এভাবে নামাজ পড়তে দেখি না, তারা তো খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়ে, তুমি আজকে এত তাড়াহুড়া করে কেন নামাজ পড়লা? তখন তিনি বলেছিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি এজন্যই তাড়াহুড়া করে নামাজ পড়েছি যেন কোনো মুশরিক বলতে না পারে যে মুসলমানরা মৃত্যুর ভয়ে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে। মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় করে না। তারা ইসলামের জন্য যদি মৃত্যুবরণ করতে এগিয়ে যায়, তারা এটাকে মৃত্যু মনে করে না, তারা মনে করে দুনিয়া থেকে জান্নাতে স্থানান্তর হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেজন্য আমি তাড়াহুড়া করছি যেন কেউ বলতে না পারে যে মুসলমানরা মৃত্যুর ভয়ে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের শেষে তাকে বেঁধে ফেলল। এদিকে কার হিদায়াত কখন আল্লাহ তাআলা কিভাবে দেন বলা যায় না। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব চৌকান্নভাবে দেখতেছেন। তিনি আল্লাহর রাসূলের একজন ভালো সাহাবী ছিলেন। বলতে মুসলমান হওয়ার আগে যখন মুশরিক ছিলেন তখন তিনি ওই মজমার মধ্যে ছিলেন। তিনি দেখতেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে দিচ্ছে আর তাকে বলতেছে, হে খুবাইব, এই মুহূর্তে তোমার জায়গায় যদি মুহাম্মদকে রেখে দেওয়া হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তুমি যদি রাজি হও, মুহাম্মদকে এখানে আনবো না, শুধু তুমি রাজি হইবা তাহলেই চলবে, তোমাকে আমরা ছেড়ে দিব। ওই মুহূর্তে আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, আমি আমার পরিবার নিয়ে, আমি আমার সন্তানাদিদেরকে নিয়ে পরিবারের মধ্যে খুব স্বাচ্ছন্দ্যের সাথে থাকবো, আর রাসূলের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে সেটা হতে পারে না। রাসূলকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু ভালোবাসলে তিনি এমন কথাটি বলতে পারেন। ওই কথা বলার পরে মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়িয়ে দিলেন, এমনকি তাকে শহীদ করে দিলেন। তার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, রূহটা আল্লাহ তাআলার দরবারে চলে গেছে, এমনকি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়তেছে। প্রিয় উপস্থিতি, এই বিষয়টা সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে তিনি বাড়িতে চলে গেলেন, সবাই বাড়িতে চলে গেছে। নির্ধারিত একটা সময়ের পরে ওই মক্কা নগরীর মুশরিকরা সবাই খুবাইবের ঘটনা বলে গেছে, কিন্তু সাঈদ বিন আমের আল জুমাহি তিনি তো প্রতিনিয়ত এই বিষয়টাকে দেখতে পান, যেন তার চোখের সামনে একজন কেমন ভাবে কতল করা হচ্ছে, কিন্তু তার শহীদ হওয়ার মৃত্যুবরণের আগে কতল করার পূর্বক্ষণে তিনি চাইতেছেন আমাকে নামাজ পড়ার 2 মিনিট সময় দাও। এমনকি তার রাসূলের প্রতি যে একটা ভালোবাসা দেখাইছে, মৃত্যুর আগ মুহূর্তে তিনি যে বলছেন আমি স্বাচ্ছন্দ্যে বসবাস করব, আমার রাসূলের গায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে সেটাও হতে পারে না। ওই ভালোবাসাটা তিনি বারবার উপলব্ধি করতেছেন। এক পর্যায়ে তিনি হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি উপলব্ধি করতে করতে তার ভিতরে ঈমানের নূর চলে আসছে। তখন তিনি মক্কা নগরীর কাফেরদের মধ্যে দাঁড়িয়ে এলান করে দিলেন,
হে মক্কার কাফেররা, তোমাদের এই প্রতিমা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, আজ থেকে তোমাদের প্রতিমা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, তোমাদের সাথে আমি নাই, আমি চলে গেলাম মুহাম্মদের কাছে। এখানে আমরা কয়েকটা মেসেজ পেয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত যাদের স্বপ্ন ছিল নামাজ, মৃত্যুর আগ মুহূর্তে মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে জিজ্ঞাসা করা হয়, সাকরাতের মধ্যে পড়ে থাকলে জিজ্ঞাসা করা হয় তোমার স্বপ্ন কি, কিছু খাওয়ার ইচ্ছা আসেনি? বলে যে মিষ্টি খাবো, ফল খাবো, এই খাবো, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা মৃত্যুর আগেও নামাজের কথা বলতেন যে আমি নামাজ পড়তে চাই। এমনকি রাসূলের ভালোবাসার এক অতুলনীয় নিদর্শন দেখিয়ে গেছেন। আমার জীবন যাক তবু রাসূলকে আমার জায়গায় আনতে চাই না, রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধে সেটা আমি চাই না। কতটুকু ভালোবাসতেন। প্রিয় উপস্থিতি, সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসলেন, আল্লাহর রাসূলের কাছে এসে মুসলমান হলেন। মুসলমান হয়ে তিনি আল্লাহর রাসূলের কাছে থাকতে লাগলেন। যখন কিছুদিন গেল, আল্লাহর রাসূল তার উপর রাজি খুশি থাকা অবস্থায় আল্লাহর রাসূলের ওফাতের সময় চলে আসছে। আল্লাহর রাসূলও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর রাসূলের পরে হযরত আবু বকরের যুগ আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর রাজি খুশি ছিলেন। তিনি ইসলামকে পরিপূর্ণভাবে মানতেছিলেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় আছে, সেজন্য আমি বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরের মধ্যে উঠতেছে, বয়ান করবে, খুতবা দিবে। এমন সময় সাইদ বিন আমের আল জুমাহি মসজিদের এক পার্শ্ব থেকে দাঁড়িয়ে গেলেন। সাইদ বিন আমের আল জুমাহি বললেন, হে ওমর, দাঁড়াও, খুতবা দেওয়ার আগে আমার একটা কথা শুনে যাও, আমার একটা কথা শোনো। এই মসনদের মধ্যে, এই যে মিম্বরের মধ্যে বয়ান করেছেন রাসূল, এই মিম্বরের মধ্যে বয়ান করেছেন আবু বকর, এই মিম্বরের মধ্যে ওঠার আগে আমার কথা শোনো। তুমি যদি কুরআনের আইন মতো তুমি দেশ চালাও তাহলে তোমাকে মানবো, আর যদি কুরআনের আইনের বিরুদ্ধাচরণ করো, কুরআনের আইনের কিঞ্চিত পরিমাণ নড়াচড়া করো, তাহলে হাতে তলোয়ার দেখতে পাচ্ছ, এই তলোয়ার দিয়ে তোমার দেহ থেকে কল্লাকে আলগা করে দেব। তিনি যখন এই কথাটা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপে খুতবা শেষ করলেন, নামাজ পড়লেন। নামাজের পরে তিনি কামরাতে চলে গেলেন। তিনি তিনার বাসায় চলে গেলেন, কামরার মধ্যে ডাকাইলেন। ওই যে সাইদ নামাজের মধ্যে কথা বলছিল, নামাজের আগে কথা বলছিল, তাকে ডাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মনে মনে চাইতেছিলেন, আমি এমন একজন বীর বাহাদুর সৈনিক চাই। ওই যে সাইদ বিন আমের আল জুমাহি এই কথাটা বলেছিলেন, যেই জুমাই এর কিছুদিন পূর্বেই হেমস নামক একটা নগর মুসলমানদের আয়ত্ত হয়েছিল। তখন তিনি চাইতেছিলেন, আমি একজন সৎ মানুষ এবং ন্যায়পরায়ণ প্রতিনিধি চাই এই হেমস নগরের জন্য। যখন এই বিষয়টা তার সামনে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে ওই সাইদকে রুমের মধ্যে ডাকাইলেন। ডাকিয়ে সাইদকে বললেন, হে সাইদ, তুমি যে কথাগুলো বলছো, এই কথাগুলো কি তুমি মন থেকে বলছো নাকি কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে? তখন তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কসম করে বলছি, আমি যা বলছি আমি আমার বিধানের উপর থেকে বলছি, আমি আমার ধর্মের উপর থেকে বলছি, আমি আমার মন থেকে বলছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসের গভর্নর বানানোর প্রস্তাব দিলেন যে তোমাকে আমি হেমস নগরের গভর্নর বানাইতে চাই। এই প্রস্তাব যখন দিলেন, তিনি বললেন, না, আমার পক্ষে এই দায়িত্ব, এত বড় দায়িত্ব সম্ভব না। আল্লাহর রাসূলের সাহাবী
তিনি বলতেছে এই দায়িত্ব, এত বড় দায়িত্ব আমার পক্ষে সম্ভব না। আজকে এই দায়িত্ব নেওয়ার জন্য মানুষ মারামারি করে, কেউ কাউকে খুন করে ফেলে। অথচ সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? আমি যদি এই এলাকার দায়িত্ব নেই, এই এলাকার মেম্বারিত্ব নেই বা চেয়ারম্যানিত্ব নেই, এই ইউনিয়ন বা এলাকার কোন একটা মানুষ আমার বেখিয়ালের কারণে সে মারা যায়, কোন একটা মানুষ আমার বেখিয়ালের কারণে একদিন না খেয়ে থাকে বা কোন একটা কষ্টে পতিত হয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দিব? অথচ দিনের পর দিন মানুষের হক মেরে খায় বর্তমান দায়িত্বশীলরা। আল্লাহ রসুলের সাহাবীকে বলা হলো, আপনি হেমসের গভর্নর হবেন। তিনি চাই নাই, তাকে জোর করে গভর্নর বানিয়ে দেওয়া হলো। সাইদ বিন আমের আল জুমাহিকে গভর্নর বানিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তোমাকে সরকারি ভাতা দিতে চাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, তিনি বলতেছেন আমি তোমাকে সরকারি ভাতা দিতে চাই। তিনি বললেন, যদি আমাকে ভাতা দেন ওইটা আমার জন্য অতিরিক্ত হয়ে যাবে, এজন্য সরকারি ভাতা লাগবে না। তাকে পাঠিয়ে দিলেন, তিনি চলে গেলেন হেমস নগরের মধ্যে। হেমস নগর, অনেক দিন পরে হেমস নগর থেকে উমরের কাছে এক দল মানুষ আসছে, এসে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আমাদের হেমস নগরের মধ্যে অনেক মানুষ হতদরিদ্র, আমাদেরকে কিছু অর্থ করে দেন। যখন টাকা চাইলেন, খলিফাতুল মুসলিমিন বললেন, তোমাদের হেমস নগরের মধ্য থেকে একটা 100 জনের একটা তালিকা করো, সবাইকে আমি ভাতা দেব। 100 জনের তালিকা তারা নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তালিকাটা করতে লাগলেন, প্রথমেই দেখতে পাইলেন 100 জনের 1 নম্বরের গরিব সাইদ বিন আমের আল জুমাহি। কেমন ব্যক্তি ছিলেন? 100 জনের 1 নম্বরের গরিব ছিলেন ওই নগরীর বাদশাহ সাইদ বিন আমের আল জুমাহি। আজকে ছোটখাটো পথ পেলেই বাড়ি করতে হয়, এমনকি আমেরিকা বাড়ি হয়। আমাদের জীবন যাপন কেমন ভাবে করার দরকার ছিল? তো সাইদ বিন আমের আল জুমাহির এই বিষয়টা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পর্চা পড়তেছেন, দেখলেন প্রথমেই সাইদ বিন আমের আল জুমাহি, তিনি জিজ্ঞেস করলেন, এই লোকটাকে যার নাম 100 জন গরিবের 1 নম্বরের খাতায় লেখা হয়েছে। তখন তিনি বললেন, তখন ওই হেমস নগরের মানুষ বলতে লাগলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের গভর্নর। এই বিষয়টা দেখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কান্না করে দিলেন। এমনকি কিতাবের মধ্যে লেখা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে কান্নার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার খাদেমকে ডাকাইলেন, একজন কর্মীকে ডাকাইলেন, ডাকিয়ে 1000 দিনার দিয়ে পাঠিয়ে দিলেন। 1000 দিনার দিয়ে পাঠিয়ে দিলেন, বলে হেমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহির কাছে গিয়ে আমার পক্ষ থেকে এটা পৌঁছে দাও। এই বিষয়টা, এই অর্থ করে যখন নিয়ে গেল সাইদ বিন আমের আল জুমাহির কাছে, তখন তিনি ঘরের বাহিরে ছিলেন। যখন এই বিষয়টা তার সামনে আসলো, তিনি টাকা দেখতে পাইলেন, তার কাছে পেশ করা হলো, উমরের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া আসছে। তখন তিনি সজোরে বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কাছে টাকা আসছে, তিনি খুশি হওয়ার কথা, সেখানে তিনি বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিবি ঘর থেকে উত্তর দিলেন, স্বামী আমার, সমস্যা কি? ওমর কি মৃত্যুবরণ করছে? তখন সাইদ বিন আমের আল জুমাহি বললেন, না, এর চেয়ে বড় কিছু হয়ে গেছে। বিবি ডাক দেয়া বললেন, মুসলমানদের কোন এক দল কি পরাজয় হয়েছে? সবাইকে কতল করে ফেলছে? তখন সাইদ বিন আমের আল জুমাহি ডাক দিয়ে বললেন, এর চেয়েও বড় কিছু হয়ে গেছে। স্ত্রী বললেন, কি হয়েছে? বলল, আমার কাছে সম্পদ এসে গেছে।
আমাকে দুনিয়ার মুখী বানিয়ে দেওয়ার জন্য সম্পদ এসে গেছে। তখন সাইদ বিন আমর আল জুমাহি বলতে লাগলেন, তুমি কি আমাকে সাহায্য করবা? এই সম্পদগুলা মানুষের মধ্যে বন্টন করে দিতে চাই। তখন স্ত্রী বললেন, হ্যাঁ অবশ্যই। সাইদ বিন আমর আল জুমাহি সবগুলো টাকা 1000 দিনার সবগুলোকে আলাদা আলাদা করে মানুষের গরিব অসহায়দের মধ্যে বন্টন করে দিলেন। অথচ 1 নম্বরের গরিব তিনি ছিলেন। এর কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে আমি হেমস নগরটাকে পরিদর্শন করতে যাব। হেমস নগর যখন পরিদর্শন করতে আসবে, এলান করা হলো, রাস্তাঘাট একেবারে পুতপবিত্র করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। গভর্নর আসবে, খলিফাতুল মুসলিমিন আসবে, অর্ধজাহানের বাদশা আসবে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে সাধারণ মানুষের সাথে মিশে মিশে কথা বলতেছেন, তোমরা তোমাদের গভর্নরকে কেমন পেয়েছো, সাইদকে কেমন পেয়েছো, এই কথা বলতেছে। কেউ কেউ তার বিরুদ্ধে কিছু কিছু অজুহাত ধরতেছে, আবার কেউ বলতেছে আলহামদুলিল্লাহ ভালো পাইছি। তিনি এক মজমা করলেন, মজমার মধ্যে সবাইকে ডাকাইলেন, ওই হেমস নগরের সব মানুষকে ডাকাইলেন, ডাকিয়ে বললেন, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কার কার অভিযোগ আছে দাঁড়াও। 4 জন মানুষ 4 কোণা থেকে দাঁড়িয়ে গেল। দেখেন, হেমস নগরের 1 নম্বরের গরিব, 100 জন গরিবের 1 নম্বরের গরিব সাইদ বিন আমর আল জুমাহি ওই গভর্নরের বিরুদ্ধে 4 জন মানুষ দাঁড়িয়ে গেলেন। তিনি ভাবতেছিলেন আমার বিরুদ্ধে হয়তো কেউ দাঁড়াবে না, কিন্তু 4 জন দাঁড়িয়ে গেলেন। হেমস নগরের বাদশা, হেমস নগরের গভর্নর তো মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর যে অভিযোগকারী তাকে জিজ্ঞেস করলেন, তোমার অভিযোগ কি? তিনি বলতে লাগলেন, তিনি প্রত্যেক দিন কাজ করে, প্রত্যেক দিন আমাদের কে দেখাশোনা করে, গভর্নরের দায়িত্ব পালন করে, কিন্তু প্রত্যেক দিন সকালে আসতে একটু দেরি করে আসে। 1 নম্বরে যে ব্যক্তিটা, তার অভিযোগ তিনি প্রত্যেক দিন সকালে আসতে দেরি করে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে সাইদ, তোমার বিরুদ্ধে 1 নম্বরে অভিযোগ আসছে, তুমি প্রতিদিন সকালে দেরি করে আসো, কেন দেরি করো? এই কথা জিজ্ঞাসা করার পরে সাইদ বিন আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি এটা মানুষের সম্মুখে প্রকাশ করতে চাই নাই। আমি এই নগরীর গভর্নর হওয়া সত্ত্বেও আমার ঘরের মধ্যে কোনো কাজের মেয়ে নাই, আমার কোনো গোলাম নাই। প্রত্যেক দিন সকালে আমি আমার বিবির কাজগুলাকে, বিবি এবং আমি মিলে ঘরের কাজগুলা গোছাই, এমনকি বিবিকে আমি রুটি বানিয়ে দেই, বিবি সেগুলা তাও দে, সেইগুলা খেয়ে আমি ঘর থেকে বের হই। দেখেন, একজন খলিফা, একজন গভর্নর, তার পরিবারের কি অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার অভিযোগ কি? তিনি বললেন, গভর্নরের বিরুদ্ধে আমার অভিযোগ হচ্ছে তিনি প্রত্যেক দিন আমাদের মজমার মধ্যে আসে, এমনকি সারা দিন ভর তিনি গভর্নরের দায়িত্ব পালন করে, কিন্তু রাতে তাকে যতই ডাকি সে কোনো উত্তর দেয় না। শুধু দিনের বেলা গভর্নরের দায়িত্ব পালন করে, রাতে কারো উত্তর দেয় না। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলেন যে তুমি রাতে উত্তর দাও না কেন? তখন সাইদ বিন আমর আল জুমাহি বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এই বিষয়টাও আমি মানুষের সম্মুখে প্রকাশ করতে চাই নাই। আমি আমার সময়টাকে 2টা ভাগ করছি। একটা দিনটাকে আমি মানুষের জন্য বিলিয়ে দেই, আর রাতটাকে আমি আমার রবের জন্য বিলিয়ে দেই। যিনি গভর্নর ছিলেন তিনিও তার সময়টাকে 2টা ভাগ করছে। আজকে রাত দিন না, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে না। ফজরের নামাজ পড়তে সর্বোচ্চ 20 মিনিট, জোহরের নামাজ পড়তে 10 রাকাত নামাজ সর্বোচ্চ আধা ঘন্টা, আসরের নামাজ পড়তে 8 থেকে 10 মিনিট সময় লাগে।
মাগরিবের নামাজ পড়তে 10-15 মিনিট সময় লাগে, ঈশা নামাজ পড়তে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে। এইটুকু সময় আমরা বের করতে পারি না আল্লাহর জন্য। অথচ গভর্নর হওয়া সত্ত্বেও তিনি তার দিনটাকে মানুষের জন্য বিলীন করে দিয়েছে, রাতটাকে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। 3 নম্বরে একজন প্রশ্ন করলেন, একজন অজুহাত দেখাইলেন আমাদের গভর্নরের বিরুদ্ধে। আমাদের উনি মাসে প্রত্যেক সারা মাস আসে, কিন্তু মাসে একদিন করে বন্ধ করে। তো একদিন কেন বন্ধ করে আমরা জানতে চাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি সারা মাস আসেন, একদিন কেন বন্ধ করেন? তখন তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতে পাইতেছেন, এই জামাটা ব্যতীত আমার দ্বিতীয় আরেকটা জামা নাই। একজন গভর্নর, আজকের গভর্নররা প্রতিদিন জামা পাল্টায়। আল্লাহ রসুলের সাহাবী গভর্নর, তার একটা জামা ব্যতীত দ্বিতীয় আরেকটা জামা নাই। তিনি বলেন, আমি মাসে একবার দৌত করি, যেদিন দৌত করি সেদিন আর আমার কর্মের মধ্যে আসতে পারি না। 4 নম্বর আরেকজনকে জিজ্ঞেস করলেন যে তোমার অজুহাত কি, তার বিরুদ্ধে তোমার অভিযোগ কি? 4 নম্বর ব্যক্তি বললেন, আমার অভিযোগ হচ্ছে তিনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, এমনকি অজ্ঞান হয়ে তিনি আর আমাদের কাছে আসতে পারে না, কাজের মধ্যে আসতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যান কেন? তখন গভর্নর বলতে থাকেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি এই বিষয়টাও মানুষের সামনে প্রকাশ করতে চাইনি। আমি যখন মুশরিক ছিলাম তখন দেখেছিলাম ইসলামের জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে বিলীন করে দিয়েছিলেন নিজের জীবন, এবং রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা দেখিয়েছিলেন। ওই বিষয়টা যখন আমার সামনে আসে, আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না। এই গঠন থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? সাহাবায়ে কেরাম খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এমনকি দুনিয়াকে তারা গ্রহণ করে নাই। দুনিয়া তাদের কাছে আসছে, ইন্না লিল্লাহ পড়ছে, মনে করছে যে আমার মৃত্যু চলে আসছে। এজন্য দুনিয়া যে দরকার নাই এমনটা না, দুনিয়ারও দরকার আছে। তবে সবচেয়ে গুরুত্ব বেশি দেওয়ার কথা ছিল আল্লাহর ইবাদতে, নামাজের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করে করে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই ভালো কথাগুলো বলছি সবগুলো মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।